বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে, সুস্থ আছে। কিন্তু এরই মধ্যে আবার অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই, আমাদের গাছগুলো কেমন ঝিমিয়ে পড়ছে, কুড়ি আসছে না, অথচ পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন রকম অনেক কিছু অনেকে জানতে চাইছো। গাছ ঝাঁকলা করতে পারছি না, তারপরে যাও বা কুড়ি আসছে, সেই কুড়িগুলো কেমন হয়ে পড়ে যাচ্ছে, পাতাগুলি কেমন হলুদ হলুদ হয়ে কেমন হয়ে যাচ্ছে। আজকে সব কিছু তোমাদের আমি এই একটা ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এরকম প্রবলেম কিন্তু বেশিরভাগ বাগানিদেরই বাগানে হয়, আমারও কিন্তু হয়েছিল। আমিও কিভাবে দেখো ঠিকঠাক করেছি, আমিও সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, সম্পূর্ণ আমি আমার ঘরোয়া জৈব সার দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না, রাসায়নিক সার গাছে দেই না। আর একদম সম্পূর্ণ কিন্তু ঘরোয়া খাবার দিয়ে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দেখো, আমার এই যে অনেকে বলছো যে দাদাভাই, দিদিভাই, তোমার যখন ভিডিও দেখি তখন দেখি তোমার গাছ ভর্তি কুড়ি, গাছ ভর্তি ফুল, ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল তুমি করছো, কিন্তু আমরা কেন করতে পারছি না। এগুলো সব কিছু তোমাদের সাথে আজকে আমরা এইসব নিয়ে শেয়ার করব। যে আমার কিন্তু বাগানে একদম তোমাদের কাছে মানে আরেকবারও বলে নিচ্ছি, এই সেম প্রবলেম কিন্তু আমারও হয়েছিল। কিন্তু এখন দেখো, এই দেখো কত ছোট ছোট, একদম ছোট ছোট গাছে আমার এই যে পুরীতে ভর্তি। এই যে এই গাছটা দেখো, এই যে কত পুরী, এই যে এর আগেও কত ফুল ফুটেছে। যে এইসব নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এর কিন্তু একটা কারণ হতে পারে যে পাতা হলুদ হয়ে ঝরে পড়া, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া। এর কিন্তু একটা কারণ হতে পারে জলের দিক, আর একটা মাটির দিক। অনেক সময় দেখা যায় তোমরা গাছের গোড়ায় এরকম জল দিচ্ছ, জল প্রতিদিন জবা গাছ জল খেতে পছন্দ করে আর খাবার খেতে পছন্দ করে। এই জন্য তোমরা কী করছো, এটাও কিন্তু তোমরা না, এটা আমিও করেছি, বা অনেকেই, বেশিরভাগ অধিকাংশ লোকেরাই মানে এরকম করে। মনে করে যে গাছের জল তো প্রতিদিন দিতে হয়, গাছের জল খেতে খুব পছন্দ করে, তাহলে জল মাটিটা ভেজা আছে কিন্তু তার উপর আবার জল দিচ্ছি। কিন্তু এতে কি হচ্ছে, জলটা তোমরা জলের উপরে জল দিচ্ছ, গাছের মাটির টবের মাটিটা তো তোমাদের ভেজাই থেকে যাচ্ছে। তার থেকে গাছের শেকড়ের প্রবলেম দেখা দিচ্ছে। আর শেকড়ের প্রবলেম হলে তো অটোমেটিক তোমাদের গাছের পাতা হলুদ হয়ে যাবে, তারপরে কুড়ি হলুদ হয়ে যাবে, দিয়ে ঝরে পড়ে যাবে, এগুলো তো হবেই। আর ফুলগুলো তোমরা শুধু দেখো কালারগুলো আর সাইজটা দেখো। আবার অনেকে কি করছো, খাবার দিচ্ছ, কিন্তু সেই খাবারটা দেওয়ার পরই দেখছো যে গাছের কোনো পরিবর্তন হচ্ছে না, আবার খাবার দিয়ে দিচ্ছ। এইগুলো কিন্তু মানে বেশিরভাগ অধিকাংশ লোকে মানে বাগানিরাই এইগুলো করে। জানি না করে কি না, মানে আমি করেছি, আমি আমার দিয়ে আমি বলছি করে। আমি তারপরে কি করলাম, একদম তোমরা গাছকে খাবার দেওয়া বন্ধ করে দাও, জল দেওয়া বন্ধ করে দাও। যখনই তোমরা দেখবা জল একদম পুরোটা শুকিয়ে গেছে মাটিটা, তখনই মাটি কিন্তু জবা ফুল গাছকে মাটি কিন্তু ময়েশ্চার পছন্দ করে। হালকা ভেজে ভেজে থাকবে, হালকা শুকনো শুকনো থাকবে, সেরকম মাটি হলে গাছ কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো সার। সার ওই আজকে দিলাম কালকে আবার সার দিলাম, ওরকমভাবে দিলে হবে না। সার তোমাদের সবসময় বুঝে বুঝে দিতে হবে। মিনিমাম 7 দিন থেকে 10 দিনের গ্যাপে গ্যাপে সার দেবে। তোমরা যেই খাবারটাই দাও না কেন, 10 দিন থেকে 15 দিন, 10 দিন, 8 দিন গ্যাপে গ্যাপে তোমরা খাবারটা দেবে, তাহলেই দেখবে তোমাদের গাছগুলো ঠিক থাকবে। ঠিক আছে, এই হলো জবা ফুল গাছের পরিচর্যা। আর কি করবে তোমরা গাছের, তোমরা এখন মার্চ মাসের এপ্রিল মাসে চলে এসছো, এসে এপ্রিল মাসের মাঝামাঝি হতে চললো। এখন কিন্তু কম বেশি সর্বত্রই কিছু না কিছু বৃষ্টি হয়। এবার বৃষ্টি হওয়াতে কী হচ্ছে, বৃষ্টির জলটা তোমাদের ছাদে গাছের গোড়ায় জলটা পড়ছে, পড়ার পরে আবার তোমরা কী হচ্ছে, কালকে আজকে যেমন জলটা পড়ছে আবার কালকে জল দিচ্ছ না। জলটা তোমাদের বুঝে দিতে হবে, কারণ বৃষ্টির জলটা কিন্তু গাছের জন্য খুব উপকার। এই জলটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকার, এবং তোমাদের তখন কী করতে হবে, বুঝে জলটা দিতে হবে। যে জলটা কালকে পড়েছে আজকে আবার জল দিচ্ছি তা না, টবের মাটিটাকে আগে তোমরা দেখবে, তারপর জল দেবে।
আর বৃষ্টির জল যদি গাছে পায় তাহলে তো জানো তোমাদের গাছের মানে খাদ্য খাবার অনেকটাই তোমরা বৃষ্টির জল থেকে পেয়ে যাচ্ছ। এবার যাদের নাকি বাড়িতে সেট আছে তারা গাছগুলোকে এমন জায়গায় রাখবে যাতে দুপুরের রোদটা যেন ডাইরেক্ট না পায়, মিনিমাম 3-4 ঘন্টা যেন রোদ পায় ঠিকঠাক। তারপর আর যাদের ধরো বাড়িতে ছাদ না আছে, সেট না আছে, সে একদম ওপেন আছে, তারা তোমরা কি করবে, তোমরা একদম গাছকে যে কোনো একবার হয় সকালে না হয় সন্ধ্যায় ভালো করে গাছকে চান করিয়ে দেবে। তাহলেই দেখো এই যে দেখতে পাচ্ছ ঠিক আমার মতো এরকম গাছ ভর্তি ভর্তি তোমরাও কুড়ি পাবে। আমি কিন্তু তোমাদের সাথে যেইগুলি শেয়ার করছি এই প্রবলেমগুলি কিন্তু আমার মানে বাগানে হয়েছিল, হওয়ার জন্যই আমি যেইগুলো আমি দিয়ে আমি উপকার পেয়েছি আমি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমাদেরকে বলছি কি কি খাদ্য খাবার দেবে। গাছকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে। সেই স্প্রেটা কী করবে, হয় ফাঙ্গিসের সার্ফ নেবে অথবা হলুদ নেবে। রান্নাঘরে যে হলুদ তোমরা রান্না করো সেই হলুদ গুঁড়ো নেবে। তার থেকেও যদি তোমরা ভালো করতে চাও, অ্যাকশন চাও, তাহলে হলুদের সাথে কিছুটা অ্যালোভেরা জেল নেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফাঙ্গিসের সার্ফ দিয়ে 1 চামচ ফাঙ্গিসের সার্ফ, 1 চামচ হলুদ, 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে 3টে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে তোমরা গাছে স্প্রে করো। এবার তোমরা আমাকে বলতে পারো যে অ্যালোভেরা জেল দিলে স্প্রে মেশিনে অনেক সময় মুখটা আটকে যেতে পারে, তাহলে একটা কাজ করো, হাতে করে দাও। তোমরা মগে জল নেবে, নিয়ে হাতের মধ্যে দিয়ে হাতটা এরকম করে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমরা পুরো গাছগুলোকে একদম ঠিকঠাক করে দেবে। দিয়ে তারপরের দিনকে যখন আবার দিলে তখন কিন্তু আর অ্যালোভেরা জেলটা দিলে না। আর কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়ে আমার স্প্রে মেশিন কিছু অসুবিধা হয় না। এই হলো। আর কি করবে, সপ্তাহে গাছের গোড়ায় কিন্তু কোনো রকমে কোনো আগাছা হতে দেবে না, এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর গাছের গোড়ার যদি শেকড় বেরিয়ে আসে তাহলে সেই শেকড়টাকে ঢাকার চেষ্টা করবে, কিছুটা নিমখোল দিয়ে দেবে বা অথবা কিছুটা গোবর সার, কিছুটা মাটি, না হয় কিছুটা নিমখোল, কিছুটা মাটি, এইটা মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দেবে। একদম দেখবে গাছ সুন্দর হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার এই এপ্রিল মাসে এসে কিন্তু তোমরা গাছকে, যার গাছ ঝাপালো না হয়েছে, এবার তো প্রত্যেকটা ডালেই তো সবার কুড়ি থাকে না, যে ডালগুলিতে কুড়ি না আছে সেই ডালগুলিকে, এই যে ধরো আমি তোমাদের এইখান থেকে একটা গাছ দেখাচ্ছি, তাও আমার এই যে কুড়ি আসছে, আমার এটা প্রত্যেকটা ডালে ডালেই কুড়ি আছে, প্রত্যেকটা গাছেই। এই দেখো এই গাছটা দেখাবো, এই দেখো প্রত্যেকটা ডালে ডালে আমার কুড়ি রয়েছে, তাও আমি কুড়ির মায়া না করে তোমাদের দেখাচ্ছি। ঠিক এইটুকুর এই যে মাথা একদম 4টে ছোটো ছোটো পাতা নিয়ে বেরোচ্ছে, সেইটাকে এরকম করে ভেঙে দাও, এই যে ভেঙে দাও, দেখবে তারপরে এইসব জায়গা দিয়ে আরও 4-5টা ডাল বেরোবে, শাখা পোশাখা বেরোবে। এইভাবেই তোমাদের গাছগুলোকে ঝাপটা করতে হবে। এখন যে তোমরা ফেব্রুয়ারি মাসে করনি, মার্চ মাসে করনি, এপ্রিল মাসে যারা করবে তাদের এইভাবে করতে হবে। এবার বলছি তোমাদের খাদ্য খাবারের কথা। খাদ্য খাবার তোমরা গাছের গোড়ায় কী দেবে, আমি খাদ্য খাবার যেটা দেই সেটা হলো দিচ্ছি 1 চামচ করে না করা চা, বা দোকান থেকে যে চা পাতাটা কিনে নিয়ে আসি সেই চা পাতাটা নিচ্ছি, তার মধ্যে 1 চামচ নিমখোল নিচ্ছি, তার মধ্যে 1 চামচ কলার খোসা নিচ্ছি, আর 1 চামচ নিচ্ছি তোমাদের ওই পেঁয়াজের খোসা, রসুনের খোসা ডাস্ট করে একসাথে। এই কটা জিনিস একসাথে নিয়ে সেইগুলোকে গাছের গোড়ার মাটিটাকে আলগা আলগা করে দিয়ে তার তলায় পুঁতে দিচ্ছি। একদম এপ্রিল মাসে তোমরা এই কাজগুলো করে দেখো। আমি যেগুলো করেছি করে আমি আমার গাছের দেখো প্রত্যেকটা ডগায় ডগায় যেমন কুড়ি আছে, তেমন সুন্দর সুন্দর উপকার পেয়েছি আমি, তেমন তোমাদের সাথেও সেইগুলো নিয়ে শেয়ার করছি, তোমরা সেগুলো করে দেখো। আর আমি আজকে আমার এই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা ধৈর্য নিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর 5 জনের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও দেখে তারাও কিছুতে উপকৃত হয়। আর তোমরা আরেকটা কাজ করো, আমার নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকে সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, ভিডিওটি যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। এবার তোমাদেরকে দেখাই, দেখো আমার গাছে এই যে
কিন্তু তোমরা এরকম করার চেষ্টা করবে। এই যে তলার দিকে দেখো, তলার দিকে কোনো শাখা পোশাকা নেই, তাহলে কি হবে, তোমার তলার মাটিটার মধ্যে খুব হাওয়া বাতাস পাবে আর পাবে, রোদ পাবে, গাছগুলো খুব ভালো হবে। এই দেখো তলার দিকে আমার কোনো ডালপালা নেই, উপর দিকে যত ঝাঁকড়া দেখেছো, ঠিক এইভাবে তৈরি গাছ দেখো, আমার সব গাছই বেশিরভাগ এরকম ধরনের। এই দেখো, এই দেখো তলার দিকে কেমন ফাঁকা, তারপরে দেখো এই যে সব গাছই আমার এরকম। এই দেখো, এই যে একদম পুরো তলাটা ফাঁকা, এই যে ওপরের দিকে এই দেখো, এই দেখো। ঠিক তোমরা এইভাবে যখনই এইভাবে করবে কি করে, এবার সেটা তোমাদের প্রশ্ন। যখনই তোমরা গাছগুলোকে লাগাচ্ছ, ডাল কেটেই করো বা নার্সারি থেকে নিয়ে আসো, বা যেইভাবে তোমরা বাড়িতে গাছগুলো তৈরি করো, যখনই দেখবে গাছের এই তলা দিয়ে ডালপালা বেরোচ্ছে, সেগুলোকে ভেঙে দাও, এভাবে ভেঙে দাও, আর ওপরে যে ডালপালাটা থাকছে সেইগুলোকে কেটে কেটে দাও। এই যে আমি একটা তোমাদের সাথে শেয়ার করছি, এই দেখো এইটা কিন্তু আমার পঞ্চমুখাটা থোকা লাল কালারের জবা ফুল গাছ। এই ডালটা কিন্তু আমি একটা, এই যে এই ডালটার থেকে, গাছটার থেকে কেটে আমি করেছি, দেখো, ঠিক আছে। এই যে এবার কিন্তু এই যে এখানে শাখা পোশাকা হচ্ছে, এই যে ঠিক এইভাবে করে কেটে দেয়, এইখানে কিছু হতে দেবে না, ঠিক মাথার দিকে করবে, তাহলে কিন্তু জানবে তোমাদের গাছটা ঝাঁপালো হবে, যত শাখা পোশাকা বেরোবে তত ফুল পাবে, আর নিচে যত তোমাদের ফাঁকা থাকবে তত কিন্তু তোমাদের গাছে রোদ হাওয়া বাতাস পাবে। আর তাদের গাছটা দেখো, এই যে এবার এই গাছটাকে আমি অন্য জায়গায় বসাবো। এই ছিল আমার ভিডিওটি এইখানে শেষ করছি।